সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। আচ্ছা, তোরা আমার যদি দেওয়ালটা দেখিস মোটামুটি, হ্যাঁ জানি ব্যাকগ্রাউন্ডে খুব ভালো নেই, এই যে পার্টটা তো সবাই হয়তো বিরাট কোহলিকে সবাই চিনিস, ঠিক আছে? ওখানে একটা লাইন লেখা আছে, ওকে সবাই ভালো করে শুন। ট্রাস্ট দ্য প্রসেস, মানে কি বলতে চাইছে তো সবাই জানিস, ট্রাস্ট দ্য প্রসেস। ওকে, গডস প্ল্যান বলে সবাই অনেকে জানিস, গডস প্ল্যান যে যে প্রসেসটা হচ্ছে, যেটা হচ্ছে সেটা হতে দাও। ভগবান কিছু না কিছু হয়তো আমাদের জন্য বেটার রেখেছে কিছু। ওকে, আমি তো একটা কথা বলি, মানে আমি লাইনটা খুব বেশি মানে পছন্দ করি, যে তোদের কখনো কিনা অনেকে বলে যে ট্যালেন্টেড মানুষ হতে হবে প্রচুর, যারা আজ ভালো র্যাঙ্ক করে, যারা ভালো পড়াশোনায়, তারা মানে প্রচুর পড়াশোনা করে, প্রচুর ট্যালেন্টেড, ঠিক আছে? আমি মনে করি যে তোকে প্রচুর ট্যালেন্টেড হওয়া দরকার নেই, তোকে একটা জিনিস, তোকে ডেডিকেশন হওয়া দরকার। বা একটা জিনিস আমার সব থেকে বেশি দরকার, তোকে কনসিস্টেন্ট হতে হবে। কি বলতে চাইছি, আমি আমার অনেক ফ্রেন্ডকে চিনি। আচ্ছা, আমি একটা ফ্রেন্ডের গল্প শুনছি, ঠিক আছে? নাম বলা যাবে না, বাট আমি আমার টাইমে একটা ফ্রেন্ডের গল্প বলি। আমার ফ্রেন্ড দুটো ফ্রেন্ড ছিল, ঠিক আছে? দুজনই প্রিপারেশন করেছিল ঠিকঠাক, ঠিক আছে? একটা ফ্রেন্ড ছিল ট্যালেন্টেড, মানে দুটো ফ্রেন্ড ছিল, একটা ফ্রেন্ডের নাম A1, একটা হচ্ছে A2, ঠিক আছে? এরকম করে A1 ফ্রেন্ডে ছিল বিশাল ট্যালেন্টেড। ওকে, ওই একটা অঙ্ক করলে একবারে করে নিত, ওকে যদি কোনো ক্লাসে স্যারে যদি বুঝাতো একবারে বুঝে যেত। A2 যে ফ্রেন্ডটা, ওই ফ্রেন্ডটা ওর থেকে কম, A1 এর থেকে কম ট্যালেন্টেড, বাট ফ্রেন্ডটা ছিল হার্ডওয়ার্কিং। ভালো কথাটা ভালো করে শুন, ভিডিওটা একটু লেন্থি হবে, বা ভিডিওটা সবাই পারলে হেডফোন লাগিয়ে শুন, ঠিক আছে? পারলে হেডফোন লাগিয়ে শুন, কারণ কথাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যার প্রিপারেশন ভালো হচ্ছে না, তোদের মধ্যে ম্যাক্সিমাম অডিয়েন্স যাতে মনে করি আমি অ্যাভারেজ স্টুডেন্ট, আমার দ্বারা হয়তো এক্সাম ক্র্যাক হবে না, তো ওই জন্য A2 ফ্রেন্ডটা ছিল হচ্ছে কম ট্যালেন্টেড, বাট ছিল হচ্ছে কনসিস্টেন্ট, আর ছিল হার্ডওয়ার্কিং। তো কি হয়, অ্যাট দ্য এন্ড যখন WBG এক্সাম হয়, A2 যে ফ্রেন্ডটা কিন্তু বেটার র্যাঙ্ক করে তার A1 এর থেকে, ঠিক আছে? যার কারণে A2 বেটার ব্রাঞ্চ হয়। আর এখন কারেন্ট দাঁড়িয়ে দুজনেই কিন্তু পরবর্তী যাদবপুর পায়, বাট A2 যে ছেলেটা সে বেটার ব্রাঞ্চেস পায়, তাতে বেটার র্যাঙ্কও করে, ঠিক আছে? এখন এরা দাঁড়িয়ে A2 যে ছেলেটা আছে, A2 ছেলেটা এখন সে প্লেসমেন্ট পেয়ে গেছে, প্লেসমেন্ট 8 লাখের ওপরে, 8 লাখের ওপরে প্লেসমেন্ট মোটামুটি পেয়ে গেছে। আর A1 এখনো প্লেসমেন্ট পায়নি, কেন? হয়তো তখন হয়তো তার ট্যালেন্টেড থাকার কারণে হয়তো পরবর্তীতে WBG ক্র্যাক করে, বাট পরবর্তীতে ক্র্যাক করার পরও কলেজে এসেছে একটু যে হার্ডওয়ার্ক করতে হয় ফর প্লেসমেন্ট অল, সেটা করেনি। বাকি অন্য জায়গায় ইনভলভ হওয়ার অ্যান্ড আদার রিজনের জন্য সে কিন্তু এখন অবধি একটা খারাপ সিচুয়েশনে রয়েছে। ওকে, মানে এমন সিচুয়েশন হয়েছে, আমি বলছি না রিজনটা, বাট খুব খারাপ সিচুয়েশন। তো ব্যাপারটা বুঝতে হবে যে আমাকে, তুই যদি মনে করিস যে আমি খুব ট্যালেন্টেড, তাহলে আমি লাইফে সাকসেসফুল হয়ে যাবো, একদমই না। হয়তো আজকে সাকসেসফুল হয়ে গেলি, হয়তো তুই ক্লাস 10-এ ভালো মার্কস পেলি, বা ক্লাস 12-এ ভালো মার্কস পেলি, বাট ফার্দার WBতে ভালো মার্কস পেয়ে গেলি, আর পরবর্তীকালে সাকসেসফুল হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। আজকে যারাই দেখবি লাইফে হার্ডওয়ার্কিং, তাদেরকে সবাই কিন্তু হার্ডওয়ার্ক করে এসছে। আজকে লাইফে যাদেরকে দেখবি সাকসেসফুল, তারাকে সবাই কিন্তু হার্ডওয়ার্ক করে এসছে। আর সবার মধ্যে একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, বা তুই সবাই ভালো মতো লক্ষ্য করছিস, তারা কিন্তু কনসিস্টেন্ট। আজকে যদি বলিস আমার কথা, তো আমাদের ইউটিউব চ্যানেল দেখিস, আমি ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানানো স্টার্ট করি 2023 সাল থেকে, ঠিক আছে? 23 থেকে 24 ফেব্রুয়ারি অব্দি আমি কনসিস্টেন্ট একদমই ছিলাম না, অনেস্টলি স্পিকিং। সপ্তাহে একটা ভিডিও, মাসে একটা ভিডিও দিতাম, ঠিক আছে? অনেস্টলি। বাট 2024 মার্চ এপ্রিল পর থেকে আমার যদি চ্যানেলটা ফলো করিস, নেক্সট 1.5 বছর আমি কিন্তু প্রপার কনসিস্টেন্ট ছিলাম, ডেলি কিন্তু ভিডিও বানিয়েছি। যার কারণে তোদের মধ্যে অনেক WBG অডিয়েন্স আমাকে চিনে, আমাদের ফলো করে, আমাদের চ্যানেলটা অনেকে হেল্প পায়, অনেকে রিসেন্টলি আমাদের কিছু টপার্স সাথে মিট আপ হয়, তোরা দেখতে পারিস। তো এরা আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, আমাদের কাছ থেকে পড়েছিল। আজকে তারা যাদবপুরে কেউ কেমিক্যালে পেয়েছে, কেউ ইনস্টিটিউট পেয়েছে, ঠিক আছে? অনেকে কি বল মেকানিক্যাল পেয়েছে, ঠিক আছে? প্রোডাকশন, পাওয়ার, যতগুলো ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টে কিন্তু আমাদের বাচ্চারা রয়েছে, ঠিক আছে? আমি কারণ নিজেই থার্ড ইয়ারে পড়ি, এমন না যে আমার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, থার্ড ইয়ারে পড়ি। তো আমি নিজে জাস্ট 1 থেকে 1.5 বছরের নিজস্ব হার্ডওয়ার্ক, বাকি আমাদের টিমের হার্ডওয়ার্ক, বাকি তোদেরও নিজস্ব হার্ডওয়ার্ক। কারণ তোকে যেটা বলছি, আমি ভিডিওটা যে বলছি, ভিডিও তোদের মধ্যে 30 জন বা 40 জন ভিডিওটা শুনলি, সিরিয়াসলি শুনলি। আমি জানি ভিডিওটা হয়তো 500 জন দেখলি, ঠিক আছে? ভিডিওতে ভিউজ হবে 500 জন, বাট তাদের মধ্যে আমি জানি যে 10% অডিয়েন্সই একদম প্রপার সিরিয়াস শুনে। বাট 40 জনের মধ্যে কি না, 40 জনের মধ্যে হাতে কোনো 1 থেকে 2 জনের ভিডিওটা শোনার পর প্রিপারেশন স্টার্ট করে লাস্ট অব্দি টিকে থাকবে। ব্যাপারটা কি বলতে চাইছি, তুই হয়তো আজকে মোটিভেশন হয়ে প্রিপারেশন স্টার্ট করে দিলি, আজকে মোটিভেশন হয়ে তুই প্রিপারেশন স্টার্ট করে দিলি, বাট লাস্টের অব্দি টিকে থাকবে মাত্র হাতে কোনো 3 থেকে 4 জন, ঠিক আছে? তার মানে কি বলতে, তার মানে এটা বলতে চাইছি না যে তোর মধ্যে তুই পারবি না, তুই অবশ্যই পারবি। আর তোর মধ্যে একটা জিনিস আমাকে প্রমিস করতে হবে, আমি কনসিস্টেন্ট হতে পারবো, আমাকে তুমি যা বলবে সেটা আমি কনসিস্টেন্টলি ফলো করবো, ঠিক আছে? তোদের মধ্যে অনেকেরই প্রবলেম হয়ে যাবে, আমার ব্যাকলগ পড়ে গেছে, আমি এক জায়গায় প্রিপারেশন করছিলাম, আমি একটা কোচিংয়ে এনরোল হয়েছিলাম, বাট ফার্দার সাম রিজনের জন্য আমি সেখান থেকে প্রচুর ব্যাকলগ হয়ে যায়, বা পরবর্তীকালে অনেক রিজন হতে পারে, ওখান থেকে ভালো পড়ায়নি, অথবা আমি পড়া বুঝতে পারিনি, বা প্রপার ম্যাটেরিয়াল নেই, যার কারণে হয়তো আমি পারছি না আপকামিং 5 মান্থসে।
ঠিক আছে। তো সবার জন্য আমাদের টপার স্টকের ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আনছি আমরা। যারা আমাদের এখান থেকে পড়ে ডাব্লিউবিতে র্যাঙ্ক করে, তো তোমাদের অনেক কোশ্চেন থাকে না, তোমাদের যে ম্যাটেরিয়ালটা সেটা কি সাফিসিয়েন্ট, তোমাদের মক টেস্ট সাফিসিয়েন্ট, ক্লাসেস সাফিসিয়েন্ট, সব তোর অ্যান্সার পেয়ে যাবি তারা, একটু ওয়েট করে যান। ওকে, তো সবাইকে আমি বলে দিই একটু কথা, তো যা ভিডিওটা দেখছিস, তো নেক্সট আমাদের কাছে 5 মাস রয়েছে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 26শে এপ্রিল তোদের ডাব্লিউবিজি 2026 এক্সাম। ঠিক আছে, 26শে এপ্রিল তোদের ডাব্লিউবিজি 2026-এর এক্সাম রয়েছে। ঠিক আছে, গত 3 বছর ধরে কাজ করছি, 23, 24, 25। ঠিক আছে, 23-এ তো আমি দিয়েছিলাম, 24, 25 প্রপার বলতে পারিস। ঠিক আছে, তো 26শে এপ্রিল এক্সাম রয়েছে, আমাদের কাছে প্রপার রয়েছে 5টা মাস। ভালো করে শোন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ঠিক আছে, তো এই সময় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত একটা এক্সাম ক্র্যাক করতে গেলে? আমি রিসেন্টলি মোর দ্যান 100+ স্টুডেন্টের সাথে পার্সোনালি অন কথা বলি, রিসেন্টলি মানে 2025-এ টপার্স সাথে আমাদের এখান থেকে অনেকজন, 25 জন যাদবপুর পায়, তাছাড়া আরও যারা আমাদের কাউন্সিলিংয়ে ছিল বা অনেকে ফ্রিতে অনেকে ছিল। ঠিক আছে, ওই কথা বলে যা বুঝতে পারি ডাব্লিউবিজি এক্সাম ক্র্যাক করার আগে না, সত্যি বলছি তো, তোমার অনেকে ওভার হাইপ ভাবিস, ইটস নট টু ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট না ভাই ডাব্লিউবিজি এক্সাম ক্র্যাক করে দেওয়া। ঠিক আছে, বাট ডাব্লিউবিজি এক্সামে আন্ডার 500 র্যাঙ্ক আনাটা, আন্ডার 1000 র্যাঙ্ক আনাটা, আন্ডার 100 র্যাঙ্ক আনাটা, ওটা একটু ডিফিকাল্ট। বাট ডাব্লিউবিজিতে তুই যদি বলিস আমি আন্ডার 10K র্যাঙ্ক আনতে যাই, আন্ডার 5K, লাস্ট ইয়ার আমাদের কাছ থেকে স্টুডেন্ট মোটামুটি এক্সামের 1 মাস আগে পরে ওই 6-7 হাজার র্যাঙ্ক করে নিয়েছিল। ঠিক আছে, তো তোদের মধ্যে অনেকে বলি দাদা আমি কি এখন থেকেও পড়ে আন্ডার 1000 আনতে পারি? আমি তোকে এটাও কথা বলতে পারি, তুই এখন থেকে যদি পড়াশোনা স্টার্ট করিস, তুই নেক্সট ইয়ার আন্ডার 1000 র্যাঙ্ক আনবি। বা তুই এই প্রিপারেশনটা তুই এক্সামের ওই 2 মাস আগে করিস, তাহলে আন্ডার 1000 পসিবল না, তাহলে আন্ডার 5K বা 6K কিন্তু পসিবল হবে। ঠিক আছে, তো তোদেরকে আমি এটা বলছি, আমাদের বা এখান থেকে যে বলছি আন্ডার 10K বা আন্ডার 5K, মোটামুটি 40 মতো স্টুডেন্ট ছিল, 40 থেকে 45 স্টুডেন্ট ছিল। ঠিক আছে, যা আমরা জানিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে 10K বা 5K র্যাঙ্ক আনার ইজ নট, মানে এমন না যে প্রচুর রকেট সায়েন্স লাগে, বাট আন্ডার 1000 র্যাঙ্ক আনতে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে। আর আমি তোকে যেটা বলছি, তুই এখন থেকে প্রিপারেশন স্টার্ট করিস, যে আমাদের কথাগুলো ঠিকঠাক শুনিস, তুই কিন্তু আন্ডার 1000 র্যাঙ্ক বা আন্ডার 500 র্যাঙ্ক কিন্তু এনে ফেলবি। ঠিক আছে, তো দেখ আমাদের কি করা দরকার, আমাদের এই সময় দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টের কি করা দরকার যাতে আমরা র্যাঙ্ক আনবো। ঠিক আছে, সবার প্রথমে আমাকে জানতে হবে আমাকে প্রপার প্ল্যানার, আমাকে যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো 5টা মাস আমি কি করে ভাগ করবো? তো তুই যদি আমাকে বলিস আমরা কি করবো, আমি থাকলে কি করতাম, আমি থাকলে 5টা মাসের মধ্যে প্রথম 3 মাস ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সিলেবাস কমপ্লিট করবো। ঠিক আছে, তার সাথে পিআইকিউ লাগাবো, তার সাথে রিভিশন করবো, তার সাথে পার্ট টেস্ট লাগাবো। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্ট 2 মাস একদম ফুল সিলেবাস মক টেস্ট আর রিভিশন, ফুল সিলেবাস মক টেস্ট রিভিশন, তার সাথে পিআইকিউ। ঠিক আছে, ডাব্লিউবিজি পিআইকিউ। এই সময় দাঁড়িয়ে আমাকে জেএমএনসি পিআই করতে পারি, বা কোনো আদার্স বুক থাকলে আদার্স বুক করতে পারি। তো এইভাবে আমাকে প্রপার প্ল্যানটা বানাতে হবে। সো তোমরা যদি মনে করো, বা তোদেরকে আমি তুই ধরে কথা বলি, ঠিক আছে, তো যদি মনে করিস যে আমি প্রিপারেশন স্টার্ট করতে চাই, আমার যা হয়েছে পাস্টে যা হয়েছে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করতে চাই, ঠিক আছে, এখন থেকে স্টার্ট করতে চাই, তোদের সকলের জন্য আমি এমন একটা ব্যাচ এনেছি, বা যে ব্যাচটা আমাদের সব থেকে মোর ফেমাস ব্যাচ, যে ব্যাচটা আমি নভেম্বরে স্টার্ট করি। আর এখানে আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি স্টুডেন্ট জয়েন করে ফেলে, আমি ভেবেছিলাম 100 স্টুডেন্ট নিতে পারি। ঠিক আছে, তার মধ্যে অলরেডি 110-এর মধ্যে স্টুডেন্ট জয়েন করে ফেলে। তো আমি ওই ব্যাচটা আমি অলরেডি ক্লোজ করে ফেলেছি, অনেস্টলি স্পিকিং আমাদের 120 ডে চ্যালেঞ্জের ব্যাচটা ক্লোজ করে ফেলেছি। বাট তোদের মধ্যে অনেক স্টুডেন্ট রিসেন্টলি 2 দিনের মধ্যে 25টা মেসেজ এসেছে, যার কারণে আমার এটা 120 ডে চ্যালেঞ্জ ব্যাচে 2.0 ভার্সন স্টার্ট করছি। 2.0 ভার্সনে কি, যেখানে আমি 1 তারিখ থেকে স্টার্ট করবো, ডিসেম্বরে 1 তারিখ থেকে আমি পার্সোনালি 1-to-1 গাইড করা স্টার্ট করবো। অলরেডি আমাদের পুরোনো ব্যাচের স্টুডেন্ট অলরেডি ওরা ডে 7, ডে 8, ডে 9, ডে 10 অব্দি চলে গেছে। ঠিক আছে, তো তুই যদি ডে 1-এ গিয়ে আছিস না, তুই ডিমোটিভেট হয়ে যাবি। তো আমি একদম 1 তারিখে বা ডিসেম্বর 1 তারিখে স্টার্ট করছি। আজকে হচ্ছে আমাদের নভেম্বরের 27, ঠিক আছে, নভেম্বর 27 আর 28 মোটামুটি টাইম রয়েছে, তোরা যে ভিডিও দেখছিস। তো এখন টাইম রয়েছে এনরোল করা, যেখানে তুই পাচ্ছিস পার্সোনাল 1-to-1 প্ল্যানার। আমাকে দরকার কখন কোন দিন কি চ্যাপ্টার করবো, মাথা ব্যথা আছে না দাদা, কখন কোন দিন কি চ্যাপ্টার করবো, একটা চ্যাপ্টারে কটা কোশ্চেন করবো, চ্যাপ্টারগুলো আমি চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টারটা আমি সাফিসিয়েন্ট, চ্যাপ্টার থেকে পিআইকিউ কীভাবে লাগাবো, চ্যাপ্টারকার মক টেস্ট কোথায় যাবো, সব কিছু আমাদের প্রোভাইড করবো, তুই জাস্ট পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো প্রথম থেকে তোকে দেবে প্রপার প্ল্যানার। ঠিক আছে, তারপরে তুই মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্লাসেস। ঠিক আছে, একটা ক্লাস ডাব্লিউবিজি বা জেইর জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট, ডাব্লিউবিজি এবং জেই মেইনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। তুই আমাদের ক্লাস ফলো করিস, তুই ডাব্লিউবিজি নেক্সট 120+ মার্কস পাওয়ার মতো ক্যাপাবিলিটি কিন্তু হয়ে যাবে। এখন থেকেও বলছি 120+ মার্কস, আর যদি 120+ মার্কস আসে তো র্যাঙ্ক মোটামুটি আন্ডার 500 মধ্যে ঢুকে যাবি। ওকে, তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে প্ল্যানার, তারপর হচ্ছে ক্লাসেস, তারপরে মোস্টলি আমাদের কোশ্চেন প্র্যাকটিস। তুই কোনো বুক স্যারে বুক করতে পারিস, বা আমাদের যে রিভিপি তুই সেটা করতে পারিস, দ্যাটস এনাফ। ঠিক আছে, তারপর দাদা আমার রিভিপি আমার দরকার হচ্ছে প্রপার মক টেস্ট, তুই আমাদের কাছে মক টেস্ট দে। ঠিক আছে, পার্ট টেস্ট দে, তুই ধর আজকে ম্যাথস আমি পড়লাম ত্রিকোণমিতি, পড়ে মক টেস্ট দিয়ে দে। ঠিক আছে, তো প্ল্যানার আমি সেভাবে সাজিয়েছি, তো কখন কোন দিন কি চ্যাপ্টার করবি, কখন মক টেস্ট লাগাবি, কটা কোশ্চেন করবি, সব আমি বলে দেবো। আমি বলবো এখন তুই কোশ্চেন প্র্যাকটিস জন্য তুই জেএমএনসি পিআইকিউ করতে, যাতে অনেকটা হেল্প করবে।
যে এমএসসি পিএ কোথায় লাগাবি সেটা আমি তোকে বলে দেবো, ঠিক আছে? বুঝতে পারলি কী কী দরকার? তারপরে তোদের লাইভ ডাউট সলভিং সাপোর্ট, পার্সোনাল মেন্টরশিপ, 1-to-1 কলিং, সেটা তুই সব কিছু পেয়ে যাচ্ছিস। তোদের ডাউট সলভিং অলরেডি 3-4 মেন্টর রয়েছে, ঠিক আছে? যে ব্যাচটা তুই যদি অন্য কোনো প্রিমিয়াম ইনস্টিটিউট যাস, ওই ব্যাচের দাম নিয়ে 50,000, 60,000, সেখানে মাত্র আমাদের কাছে, যেহেতু আমি জানি তোদের যে প্রবলেমটা ফেস করছি, তোদের অনেকে ফাইন্যান্সের প্রবলেম রয়েছে, মাত্র 1499 টাকা। তো এটা 3 দিন অবধি আমাদের এই অফারটা রয়েছে। 1500 টাকায় তুই ফুল WBC প্রিপারেশন করিয়ে দেবো তোকে নেক্সট 5 মাস, মানে 300 টাকা পার মান্থ, 100 টাকা পার সাবজেক্ট। ওর মধ্যে তুই মক টেস্টও পেয়ে যাচ্ছিস, ওর মধ্যে ডাউট সলভিং সাপোর্টও পেয়ে যাচ্ছিস, স্টাডি ম্যাটেরিয়ালও পেয়ে যাচ্ছিস, মেন্টরশিপও পেয়ে যাচ্ছিস, ক্লাসও পেয়ে যাচ্ছিস। আর কি চাস বল? তোর আর কি দরকার? একটা স্টুডেন্ট যা যা দরকার সব কিছু দেওয়া হচ্ছে। তো দ্যাটস অল। তোদের এটা বলবো যে এখন টাইম রয়েছে প্রিপারেশন স্টার্ট কর। তো আমাদের অলরেডি এই যে ব্যাচটা আমি এখানে বলেছি এখানে কতজনকে নিচ্ছি, কারণ আগে অলরেডি 100 জনকে নিয়ে নিচ্ছে। তো নেক্সট 3 দিন রয়েছে, মাত্র আমি 30 জনকে নিচ্ছি। ভালো করে শুন, নেক্সট 3 দিনে আমি মাত্র 30 জনকে নিবো। পরবর্তীকালে ভাবে নিচ্ছি না, 30 জনকে আমি টার্গেট করবো। 30 জনের মধ্যে 30 জনই নেক্সট ইয়ার গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়। আর 30 জনের মধ্যে মিনিমাম 10 জন যাতে নেক্সট ইয়ার আন্ডার 1000 র্যাঙ্ক আনে, ঠিক আছে? এখনও টাইম আছে আন্ডার 1000 বা আন্ডার 500 র্যাঙ্ক আনার, ঠিক আছে? তো সেই প্রিপারেশন করে আমাদের অলওয়েজ পাশে রয়েছি, ঠিক আছে? আমি মাঝে মাঝে কলও করবো, কল করতে কতটা পড়ছিস না পড়ছিস পার্সোনাল গাইডেন্স পেয়ে যাচ্ছিস, যেটা আই থিঙ্ক তোদের অনলাইনে যেটা মানে পাস না পার্সোনাল গাইডেন্স। যার কারণে কি হতো, অনলাইনে পার্সোনাল গাইডেন্স না পাওয়ার জন্য তোরা মনে করছিস আমি যেটা পড়ছি সেটা ঠিক। তোদের মধ্যে অনেকে ভাবিস তো আমি যেটা পড়ছি না সেটা সব ঠিক, আমি যেটা তোরা ঠিক, তুমি যেটা বলছো ভুল। তোমরা কি জানো না কিছু, ঠিক আছে? আমার লাস্ট 3 বছর ধরে গাইড করে এসেছি, লাস্ট 3 বছর আমি মোর দ্যান 1000+ স্টুডেন্ট গাইড করে এসেছি। দ্যাটস অল, ঠিক আছে? আর কিছু বলছি না আমি। আর আমি যাদবপুরে পড়ি, যাদবপুরে 3rd ইয়ারে রয়েছি, ওকে? সো এটা হচ্ছে আবার প্রিপারেশন স্টার্ট করে দেয়, এখনও টাইম রয়েছে। ব্যাচের জন্য জয়েন করতে যে তোর নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে ফুল ডিটেলস পেয়ে যাবি। ক্লাসেস স্টার্ট হয়ে গেছে, রেকর্ডের ক্লাস থাকবে, তো টাইম মতো ক্লাস দেখবি। আর অর্গানিকের ক্লাস কিন্তু আমাদের ডিসেম্বরে লাইভ ক্লাস হবে। তো অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু 20 নাম্বার রয়েছে, 20তে 20 তোকে পাইয়ে দেবো, এটাও আমি কথা দিচ্ছি, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। আর দেখা হচ্ছে আমাদের 120 ডেজ চ্যালেঞ্জ ব্যাচে 2.2%, ওকে? টাটা।